আমি জানিস না মা, ও ভুল কিছু বলছে না, কিন্তু আমি কি করবো বলতো এখন? হ্যাঁ, কি বিপদের মধ্যে পড়ে গেলাম বলতো। থাক ঠাম্মি, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি তো জানি দাদান আমাকে কোনোদিনই পছন্দ করতো না, যেহেতু আমি অশোক চৌধুরী, দিশা চৌধুরীর মেয়ে সৃজনী চৌধুরী বলে যে আমিও খারাপ হব, এই ধারণাটাই দাদানের মনে ছিল। তাই আমি ভেবে নিতেই পারি যে দাদান আমাকে বঞ্চিত করেছে। দিদি ভাই, তুমি একটু শান্ত হও না, এভাবে কথা বলো না। জাস্ট শাট আপ কৃষ্ণা। না দিদি ভাই, তা নয়, তা নয়, তুমি ভুল বুঝছো, তা একেবারেই নয়। তাই ঠাম্মি, ঠিক তাই। তুমি আর কিচ্ছু লুকিও না। আজকের পর থেকে দাদানের কোনো বিষয় আমার মনেও কোনো শ্রদ্ধা থাকবে না। শুনছো? শুনছো? তুমি শুনছো? হ্যাঁ, ওরা কি সব কথা বলছে শুনছো? তুমি দেখছো? তুমি আমাকে কিসের মধ্যে ফেলে গেলে? দেখো তুমি আমাকে কি বিপদে ফেলে গেলে, দেখো। ছি 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 ছি, তুমি কি করে গেলে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এইভাবে লড়াই করবে? ছি ছি ছি, আমাকে দেখতে হলো। আচ্ছা, আমরা কেন এই বিষয়ে এত কথা বলছি নিখিল? আমরা সবাই কিন্তু এটাই মানতাম যে বাবা একজন বিচক্ষণ মানুষ, বাবা কখনো কোনো ভুল কাজ করতে পারেন না, তাই না মা? তাহলে আমরা আজকে এই প্রশ্ন কেন তুলছি? বাবা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ব্যাপারে আমরা প্রশ্ন তুলছি। ছি ছি ছি, আমাদের সেটা করা উচিত না মা। তুই বল নিখিল, আমরা সেটাই তো মানতাম, বাবা একজন বিচক্ষণ মানুষ। বলেছি, কিন্তু মেজদা ভাই। আবার কিসের কিন্তু নিখিল? বাবা তো অনেক কিছু ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। বাবা হয়তো মনে করেছে যে শিবা স্বয়ং মহাকাল শিবের অবতার, আমাদের পরিবারকে ওই রক্ষা করতে পারে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে। ফালতু কথা যত সব, আমি বিশ্বাস করি না এসব। নোটারি করা থাক আর যাই করা থাক, আমার এই উইলটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেখ নিখিল, আমরা এইসব নিয়ে আর ভাববো না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এটাও যখন হয়েছে, বাবা যখন সব সম্পত্তি শিবার নামে করেছেন, আমাদের এটাই মেনে নিতে হবে। এটাই ভগবানের ইচ্ছা। মা, আমরা এইসব নিয়ে আর কথা বলবো না, প্লিজ। হরে কৃষ্ণ। কিছু বলি না বলে সব পেয়ে বসেছে, এবার তো চুপ করে থাকা যাবে না। কি হলো, তুমি বাজারে যাবে বললে, ঘরে চলে এলে কেন? বাজার? কিসের বাজার? এসব আমার কি দরকার করা? কে আমি? কি বলছো কি তুমি এসব? কি হয়েছে, এরকম করছো কেন? তুমি জানো বাবা উইল করে গেছেন? শুনলাম তো, মা সবাইকে ডাকছেন উইল করার জন্য, কিন্তু তুমি সেই জন্য রাগ করছো? করবো না। বাবার উইলে আমাকে আর আমার ছেলেদেরকে এই বাড়ির সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, আর আমি চুপ করে বসে থাকবো? বাবা এরকম করেছেন? পাপিয়া, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমাদের ছেলেদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এবারে সমস্ত কিছুর উত্তরসূরি নাকি নিখিলের সদ্য ফিরে পাওয়ার ছেলে, যাকে বাবা কোনোদিনও চোখের সামনে দেখেননি। এটা আমি কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। হ্যাঁ গো, তুমি এইসবের জন্য নিখিলকে সন্দেহ করছো? দেখো, আমি এত বছর ধরে ওকে দেখছি, আমার মনে হয় ও কাউকে ঠকাতে পারে না। পাপিয়া, কে কি পারে কে কি পারে না সেটা নিয়ে আমি এখন ভাবছি না। আমি নিখিলের কথাও বলছি না, আমি শুধু বলছি এটা একটা চক্রান্ত, এটা আমি কিছুতেই মেনে নেবো না। দেখো, অন্যায় হয়েছে আমি মানছি, কিন্তু রাগের বশে ভুল সিদ্ধান্ত নিও না। আর নিখিলের মতো
ভাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুমি তুমি ওকে সন্দেহ করো না। আর তোমার কি মনে হয় যে বাবার এরকম সিদ্ধান্তে ও খুশি হয়েছে? নিখিল খুশি হয়েছে বলে আমার মনে হয়নি। তাহলে বাবা এমন একটা সিদ্ধান্ত নেবেন যেখানে ডোডো তাতান তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে, আর আমি সেটা বসে বসে দেখবো? দেখো, একটু মাথা ঠান্ডা করো আর সব দিকটা ভেবে দেখো। ডোডো তাতান বাইরে চাকরি করছে, দুদিন পরে ওদের সংসার হবে। তোমার মনে হয় ওরা সংসার নিয়ে এই দেশে আর কোনোদিন ফিরে আসবে? আমাদের জীবনে যা কিছু পাওয়ার ছিল আমরা এতদিনে পেয়ে গেছি। এখন এই সমস্ত সম্পত্তি নিয়ে ভেবে কি করবো বলো তো? সম্পত্তি নিয়ে তোমরা যদি নিজেদের মধ্যে মারামারি করো, সেটা কি মা মেনে নিতে পারবে? পাপিয়া, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তুমি আমাকে বলো তো, এই বাড়ির কারোর থেকে কোনো কিছু চেয়েছি আমি? সম্পত্তির কথা ছেড়ে দাও, এই যে আমি দিন রাত পরিশ্রম করি, কারোর থেকে কোন রকম স্বীকৃতি চেয়েছি? চিরটা কাল বাবা আর ভাইদের কথায় কাজ করে গেছি, বিশেষ করে নিখিলের কথায়। নিখিল অ্যাওয়ার্ড পেয়েছে, নিখিলের নাম হয়েছে, আর আমি গলুর বলদের মতো খেটে গিয়েছি। কিন্তু তুমি তো কোনোদিন এসব কি কোনো অভিযোগ করনি? করিনি তো। করিনি মানে এই নয় যে বাবা আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার উইল করলেও আমি কোনো রকম অভিযোগ করব না। আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা এরকম একটা কাজ করতে পারে বলে। তাহলে আবার কি, এবার আমি কোর্টে যাব। কোর্টে যাবে? কিন্তু তুমি কোর্টে গিয়ে কার বিরুদ্ধে অভিযোগ করবে? কেন? ওই উইলের বিরুদ্ধে যাব। ওই উইলকে আমি চ্যালেঞ্জ করব। ওই উইল যে বাবার তৈরি সেটা মুখার্জি কাকুকে আগে প্রমাণ করতে হবে, তারপর সেটা আমি বিশ্বাস করব। আমিও সেটাই চাই। ওমা নিখিল, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো না, বসো। না বড় বৌদি, আমি এখানে বসতে আসিনি। আজ অবধি কখনো আমি বড়দা ভাইকে এত জোরে কথা বলতে শুনিনি, কখনো অধিকার ফলাতে শুনিনি, কিন্তু আজ প্রথমবার শুনলাম। আর সামান্য একটা বিলের জন্য, এই জন্যই আমার খারাপ লাগছে। নিখিল, বলছি তোমার দাদা ওভাবে কিছু বলতে চাইনি। বড়দা ভাই যা বলেছে আমি সব বাইরে থেকে শুনেছি। আর বড় বৌদি, বড়দা ভাই তো ভুল কিছু বলেনি, সব ঠিক বলেছে। বড়দা ভাইয়ের জায়গায় আমি থাকলে আমারও খারাপ লাগতো। আর বড় বৌদি, বড়দা ভাই যে লোভী না সেটা আমি ভালোভাবেই জানি। নাহলে এতদিন বিজনেসে কাজ করতে করতে বড়দা ভাই কত টাকাই না কামিয়ে নিতে পারতো। আর কেউ জানুক না জানুক, আমি জানি যে বড়দা ভাই একা হাতে কত কত দায়িত্ব সামলায়। আসলে কি জানো তো বড় বৌদি, এইসব সম্পত্তি এইসবের জন্য বড়দা ভাই আপসেট না, সেটা আমি ভালোভাবেই জানি। তোর তোর মনে আঘাত লেগেছে, তাই না? আর সেটাই স্বাভাবিক বড়দা ভাই। মা বাবার তুই প্রথম সন্তান, এই বাড়ির বড় ছেলে, আর আর বাবা তোর ব্যাপারে ভিলে কিছু লিখে যায়নি। এটা তুই মেনে নিতে পারছিস না, রাইট? এমনকি ডোডো তাতানের প্রাপ্য অধিকারও বাবা বাবা ভিলে লেখেনি। এটা তুই কি করে মানবি? অ্যাকচুয়ালি বড়দা ভাই, আমিও বিশ্বাস করতে পারছি না যে বাবা এরকম একটা ভিল করলো। তোর, আমার, মেজদা ভাই, আমাদের ছেলে মেয়ে যাদেরকে বাবা দেখেছে তাদের নামে অলমোস্ট কিছু লিখে যায়নি। আর যাকে আজ অব্দি বাবা দেখেনি তার নামে পুরো প্রপার্টি দিয়ে চলে গেল। হাউ ইজ দ্যাট পসিবল? মানে সেটা তো আমিও মানতে পারছি না। কিন্তু নিখিল, এই ঘটনাটা তো ঘটেছে, তাই না? বড়দা ভাই, আমি বাবার লয়ারকে ডেকে পাঠিয়েছি। আমি পার্সোনালি কথা বলবো। তুই প্লিজ প্লিজ একটু শান্ত হ। দেখ বড়দা ভাই, আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস। আর তাছাড়া এই বাড়িতে ভিলের কোনো দরকার ছিল না। বাবা যে হঠাৎ এরকম একটা ভিল কেন বানাতে গেল এটা আমি বুঝতে পারছি না। কেউ তুই টেনশন নিস না, আমি মুখার্জি আঙ্কেলের সাথে নিজে কথা বলবো, সব সর্ট করে দেবো আমি, ঠিক আছে? তুমি এই ছেলেটাকে ভুল বুঝছিলে? ও কোনোদিন কোনো অন্যায় করেনি, আর অন্যায় সহ্যও করেনি। তুমি দেখো, ও তোমার বিরুদ্ধেও কোনো অন্যায় হতে দেবে না।
তুমি একটু শান্ত হও। দেখো, আমরা সকলে তোমার সাথে আছি, তোমার পরিবার তোমার সাথে আছে। এটা একটু মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করো, এটা বিশ্বাস করার চেষ্টা করো। আরে বাস, এ তো দেখছি কি হয়েছে, আমার জন্য খাট গুছিয়ে দিয়ে গেছে। আমার জন্য যে কেউ খাট গুছিয়েছে এই আমি জন্মেও দেখিনি। এই বাড়িতে এসে যে আর কি কি দেখতে হবে। আরে বাহ, বিছানার পাশে আবার জলের গ্লাস। যা কপাল করে জন্মেছি কাকা, তখন যা বাড়িতে এসে পড়েছি। সারা জীবনটা ছেঁড়া কাঁথায় শুয়ে কেটে গেল। এখন দেখছি নর্মদির বিছানা কপালে আছে। কেউ যেন ঘরটা এসে গুছিয়ে দিয়ে গেছে। আবার বিছানার পাশে ফুল। স্বপ্ন দেখছি কিনা কে জানে। এই বিছানায় ঘুম এলে হয় আমার। শিবা, এই শিবা, শিবা, কি রে বাবা, তুই ঘুমিয়ে পড়েছিলিস? না না, ঘুমবো কি করে, এই তো সবে এলাম। ও আচ্ছা, শোন না, তোর ঘরের জানলাগুলো দিতে আসলাম, বুঝলি তো? এসি চালাবি তো? এসি? হ্যাঁ, শোন, এই গরমে একটু এসি চালিয়ে ঘুমো, তাহলে দেখবি শান্তিতে ঘুমোতে পারবি। না না, এসির কোনো দরকার নেই। আসলে ওসব এসি ফেসির তো আমার অভ্যেস নেই, ঠান্ডা লেগে যাবে। তার চেয়ে বরং জানলা খোলা থাক, ভালো ঠান্ডা হাওয়া আসছে। ও, জানলা খুলে ঘুমাবি? ঠিক আছে, খোলা থাক, কিন্তু শোন, মশা ঢুকলে কিন্তু বন্ধ করে দিবি, কেমন? আচ্ছা। অবশ্য মশা ঢুকবে না, আমি তো মশার ধূপ জ্বালিয়ে দিয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, ঘুমিয়ে পড়, কাল সকালে উঠতে হবে তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? ও মা, মাকে কথা জিজ্ঞাসা করবি, তাতে এত ইতস্তত বোধ করার কি আছে? এই ঘরটা কি আপনি সাজিয়েছেন? আমি ছাড়া কে সাজাবে শুনি? আমি তো তোর মা নাকি? ভালো হয়েছে সাজানো, থ্যাংক ইউ। বোকা ছেলে কোথাকার, মাকে কখনো ধন্যবাদ জানাই? আর কি রে বাবা, তুই তোর বাবাকে, আমাকে, সবাইকে আপনি করে কেন বলিস? তোকে বলেছি না আমাদের সবাইকে তুমি করে বলবি? না মানে আসলে। কি আসলে? আসলে তুই আমার ছেলে। কেন রে, তুই কি আমাকে মা বলে মেনে নিতে পারছিস না? কেন একবার মা বলে ডাকিস না বলতো তুই আমাকে? আমি যে আসলে কে তা জানলে আপনার মাথা ঘুরে যাবে। কি হলো বাবা, চুপ করে আছিস কেন? বল না, তুই কি আমাকে মা বলে মেনে নিতে পারছিস না? কেন পারছিস না? কেন এত দ্বিধাবোধ করছিস? বল না বাবা, মাকে বল। তেমন কিছু নয়। তাহলে কি? তেমন কিছু না তো তাহলে কি? বল আমাকে। আমি, তোর বাবা, তোর দিদিরা, এই বাড়ির প্রত্যেকে তোকে আপন করে নিয়েছে, তাহলে তুই কেন আমাদেরকে আপন করে নিতে পারছিস না বাবা? আসলে সেরকম কিছু নয়, কিন্তু হঠাৎ করে সব শুনেছি, আর তারপর যা হলো উইল নিয়ে। বুঝতে পারছি বাবা, আসলে হঠাৎ করেই তুই আমাদেরকে দেখছিস তো, তাই মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে। চিন্তা করিস না, দেখিস সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর কি জানিস তো বাবা, প্রত্যেকটা মানুষ কে কখন কোথায় যাবে, কোথায় থাকবে, সেসব কৃষ্ণ নিজে ছাড়া আর কেউ কিচ্ছু জানতে পারে না। হে দেখ না, নাহলে তুই আমার ছেলে হয়ে এতগুলো দিন ধরে কোথায় কোথায় ছিলি? আজ যদি কৃষ্ণ না চাইতেন তাহলে কি তুই আমাদের কাছে ফিরে আসতি? হ্যাঁ, আমরা কি তোকে ফিরে পেতাম বল? এখন এসব কথা থাক। তুই জানিস, তুই যদি এই বাড়িতে জন্ম নিতিস তাহলে ছোট থেকে তুই কত আদর যত্নে বড় হতিস। দেখতেই তো পাচ্ছিস, সবাই তোকে কত ভালোবাসছে, কত আদর করছে। কিন্তু আজ না হোক, কাল তো আপনারা জেনে যেতেই পারেন যে আমি আপনাদের ছেলে নই। তখন তখন কি হবে? কি হলো বাবা,
কি ভাবছিস বলতো? তুই সব সময় কিছু না কিছু ভাবিস। বুঝতে পেরেছি, তুই নিশ্চয় তোর পুরনো জীবনের কথা ভাবছিস, তাই না? হ্যাঁ মানে আমি জানি বাবা, তুই অনেক কষ্ট করে বড় হয়েছিস, অনেক কষ্ট সহ্য করেছিস, কিন্তু দেখ এখন তোর আনন্দের দিন ফিরে এসেছে। সে সব দিনের কথা ভুলে যা তো। শোন না, তোর বাবা বললো না যে তোর সঙ্গে সবার আলাপ করানোর জন্য ঘরে একটা অনুষ্ঠান করবে। আসলে কি বলতো, তোর দাদু চলে যাওয়ার পর তো তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি, কাউকে ডাকাও হয়নি। তবে তোকে ফিরে পেয়ে আবার এই বাড়িতে আনন্দ ফিরে এসেছে। আবার আমরা অনুষ্ঠান করব, হইচই করব, খুব মজা করব। বলছি বাবা, তুই থাকবি তো সেই অনুষ্ঠানে?